যে মনে পড়ে যায় বৈশাখের প্রেম থাকে না যে একটা অপূর্ণ ভালোবাসা কৈশোরের মানে দেখে একটা ভালো লাগা সেটা হয়তো বলাও হয়নি কখনো সেটা মানে পূর্ণতা তো অনেক দূরের কথা কিন্তু এরকম প্রেম থাকে না যে স্কুল লাইফে সো তোমার বৈশাখের প্রেমের কোনো গল্প আছে গানটার সাথে এই যে মনে পড়ে যায় এরকম মনে কেমনে হবে তুমি বলো আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন আমি রিয়েলিটি শো থেকে একটা পর্যায়ে যে চ্যাম্পিয়ন হলাম তখন সবাই পরবর্তীতে অনেকে বলেছে যে আমার সাথে কথা বলতে নাকি ভয় পেত আমি জানি না আমি ওরকম রুট কিনা বাট কোনো কিছুতেই স্কুলে বা কোথাও কোনো কিছু হলেই আমি দেখা যেত আমি সরাসরি আমার আব্বুকে এসে বলতেছি বা আম্মুকে এসে বলতেছি কেউ কিছু বললেই বা লিজা তোমাকে সুন্দর লাগছে বা তোমাকে পছন্দ করি এরকম কেউ কিছু আমাকে বলতে সাহস পেত না আসলে তখন পরে আমার ফ্রেন্ডদের কাছ থেকে আসলে শুনেছি যে তোমাকে কি ভালোবাসার কথা বলবে তোমাকে দেখে তো সবাই ভয় পেত আচ্ছা লিজা আপু ব্যাপারটা কি এরকম যদি মার দেয় মানে তুমি তো খুব স্পোর্টি ছিলে আমি জানি মানে এরকম কি মানে ব্যাকস্টোরিটা না মাই তো হয়তো আব্বু দিয়েছে বা দিয়েছে বলবো না বাট এরকম ভয় ভীতি দেখানো হয়েছে এটা ছোটবেলায় কিছু গল্প আছে কিন্তু আমি আসলে মায়ের জন্য আমার কাছ থেকে ভয় পেত না ভয় পেত যে আমি সবাইকে বলে দিচ্ছি অনেক সময় থাকে না যে অনেক মানে এই বয়সের মেয়েদেরকে বা কিছু একটা ভালোবাসার কথা বললে মেয়েরা একটু লাজুক থাকে বা বলবে না আমি তো স্যার টিচার থেকে শুরু করে মানে যেই আছে সেই হয়তো বা সামনে বলে দিচ্ছে ও আমাকে এটা বলছে ও না আমাকে দেখে চোখ মেরেছে হ্যাঁ সামনে সামনে বলে দিচ্ছি সবার সামনে বলে দিচ্ছি তো আমার কাছে মনে হয় এইটাই হয়তো মান ইজ্জত নিয়ে টানাটানি করার থেকে মানে প্রেম আমি আমার মনের মধ্যে লুকিয়ে রাখিস বেটার হ্যাঁ ওইটা হয়তো বা হতে পারে কিন্তু তখন তো বুঝতাম না একটা বুঝতাম যেমন ধরো ক্লাসে কখনো যদি ধরো বলতে হবে যে স্যার আজকে এক্সামটা নিয়েন না বা এক্সট্রা ক্লাসটা নিয়েন না বা স্যার এই পড়াটা একটু বেশি হয়ে গেছে একটু কমিয়ে দেন তো এই ব্যাপারগুলো দেখা যেত যে সবার আগে আমাকেই পাঠানো হচ্ছে যে সব ফ্রেন্ডরা মিলে হ্যাঁ লিজা যাও বলো গিয়ে তখন থেকে বুঝতাম মানে তখন থেকে মনে হয় সাহসটা একটু বেড়ে গেছে যে ঠিক আছে সবাইকে সবকিছু আগেই বলি যদিও পরে বকাটা বা শাস্তিটা পেতে হতো আমারই আচ্ছা যেটা বলছিলাম যে এই যে তোমার গাছ থেকে গাছে ছুটে বেড়ানো এই গল্পগুলো একটু বলো আমাকে আজকে আমি তো অনেক ডান পিটে ছিলাম ছোটবেলায় যে আমি যে জায়গায় কথা বলছিলাম তোমাকে আম গাছের নিচে গানের কথা ছোট দ্বীপের কথা বলছিলাম তারপর আমাদের ওখানে একটা গোল পুকুর ছিল গৌরীপুরে আর তার আশেপাশে যে বর্ডার যেটা ছিল মানে একটা তো বাউন্ডারি দেওয়া থাকে একটা মানে কলোনির মধ্যে তো বাউন্ডারি থেকে শুরু করে এমন কোনো গাছ নাই থেকে শুরু করে ইভেন এমনও হয়েছে যারা আমি আসলে এরকম ছিলাম যে আমি বড় ছিলাম সবার থেকে আর আমার সাথে মানে বাচ্চারা ছিল এতটুক এবং আমাকে এক আঙ্কেল নাম দিয়েছিল আমি হ্যামিলানের বাসিওয়ালা মানে বিকালবেলা বের হলেই আমার হাত ধরার জন্য বাচ্চারা পাগল হয়ে যেত যে হ্যাঁ কারণ আমি এক একদিন এক একটা নতুন নতুন খেলা বের করতাম তাদেরকে নিয়ে ধরো একদিন পাতা ঝরা খেলা বা আরেকদিন ধরো লুকোচুরি বা একটু ডিফারেন্ট টাইপের কিছু খেলা ফুল নিয়ে খেলা বা এগুলো এই জন্য সবাই মনে করতো যে হ্যাঁ আপুর সাথে থাকলে যে আগে থাকবে সে প্রায়োরিটি বেশি পাবে মনে হয় এই কারণেই সব বাচ্চারা সাথে তুমি তো বাচ্চাদেরকে খুবই পছন্দ করো মানে এটা তো আমি জানি আমার থেকে ভালো আর কে জানে তো ফ্রেন্ডরা ছিল না আমার মানে আমার ফ্রেন্ডরা আমার সাথে খেলতো না মানে তারা তো একটু বড় হয়ে গেছে পড়াশোনা ঘরে থাকতো বিকেলবেলা বেরো হতো না ভাবে আমি একদম দুপুর বিকাল থেকে খেলা এবং সবাই এমনও হয়েছে যে অনেকে আছে যে গাছে চড়তে পারে না আমি জোর করে গাছে উঠাইছি উঠানোর পরে সে দুপুরবেলা গাছে উঠেছে আর তো নামতে পারে না বিকেল সন্ধ্যা পর্যন্ত তার আব্বা আম্মা আমাকে বলতেছে হ্যাঁ এটা লিজার কাজ লিজা গাছে উঠাইছে ওকে এখন আর ওরে নামানো যাচ্ছে না নামাইতে পারতেছি না কি ঝামেলা ইস